হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছে। তো আজকে আমি বানাবো চিকেন চাউমিন। দেখো, এক প্যাকেট চাউমিন নিয়েছি, আর দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু চিকেন চাউমিন, চিকেন তো নিতেই হবে অবশ্যই। চিকেনগুলোকে দেখো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এতে কিন্তু আর কিছু অ্যাড হবে না। হ্যাঁ, অ্যাড হবে নুন পরিমাণ মতো, আর তেল দিয়ে তো রান্না করতেই হবে। তেল ছাড়া কি আর জলে রান্না হবে বলো? এইবারে আমার কাজ হচ্ছে চাউমিনগুলোকে, শুকনো যে চাউমিনগুলো, এটা কি বলতো, এই ঠান্ডা জলটায় ভিজিয়ে দেব। সব চাউমিনগুলোকে কিন্তু এই ঠান্ডা জলে ভিজিয়ে দেব। আমি কিন্তু চাউমিন করলে গরম জল করে করি না, বুঝতে পেরেছো? আমার এমনি ঠান্ডা জলেতে ভিজিয়ে রাখলে হয়ে যায়। দেখো, সব চাউমিনটা ভিজিয়ে দিয়েছি। তো চলো এবারে গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিই। গ্যাস জ্বেলে দিয়েছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। এটা কড়াটা গরম হোক, তারপরে দেবো তেল। তো দেখো, কড়াটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এইবারে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল, যতটা চাউমিন বানাতে লাগবে। এইটা হলেই হয়ে যাবে। দেখো, তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। আমার না ফাটার ভয় প্রচুর, আর কিছু নয়। এইবারে দিয়ে দেবো চিকেনগুলো। নুনের উপরে দিলে কি বলো তো, ফাটবে না, বুঝতে পেরেছো? দেখো, চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়ে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দেবো। যাতে পেঁয়াজগুলো একদম হালকা হালকা ভাজা হয়, একদম হালকা। তো এটা হালকা ভাজা হোক মৃদু আছে। আর এই দিকে কি বলো তো, চাউমিনটাকে আমি ছেঁকে ছেঁকে এই জায়গাতে তুলে রাখবো। ছেঁকে নেবো, এটার মধ্যে থেকে তুলে নেব। সবাই অবাক হচ্ছে, তাই তো? চাউমিন গরম জল দিচ্ছে না। আমার মাও বলে, হ্যাঁ রে, চাউমিন গরম জল দিস না। আর আমি বাপের বাড়ি গেলেও মা আমাকে দিয়েই চাউমিন বানানো করায়, বুঝতে পেরেছো? আমার হাতে চাউমিন নাকি খুব সুন্দর হয়। তো যাই হোক, নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। কি সুন্দর একটা পেঁয়াজ দিয়ে গন্ধ বেরাচ্ছে এখানে। এই মিশ্রণটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা স্মেল উঠছে, সত্যি দারুণ সুন্দর একটা স্মেল উঠছে। তো চলো এইবারে কি বলো তো, এই যে ছেঁকে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, বাড়িতে চিকেন চাউমিন বানালে অনেকটা পরিমাণ চিকেন দিয়ে চাউমিনটা বানানো হয়, কারণ প্রত্যেকটা বাড়ির বাচ্চারাই কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর যদি তুমি দোকানে কিনে খাও, এতটা পরিমাণকে চিকেন দেয় বলো, বাচ্চাদের মনও ভরে না, অথচ পরিমাণ মতো টাকাটাও বেশিই যায় আমার মনে হয়। এবারে দেখো, ভালো করে মিশিয়ে নেব ওই চিকেন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। আর যেহেতু চিকেন ভাজার সময় অল্প করে নুন দিয়েই ছিলাম, তো এখন সেরকম বেশি পরিমাণ নুন লাগবে না, তাও অল্প করে দিতে হবে, বুঝতে পেরেছো? একদমই অল্প দেব। তো দেখো, আমার চিকেন চাউমিন রেডি। তো চলো একটা পাত্রে ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, গামলায় ঢেলে নিয়েছি। এবারে খাবার অপেক্ষা। চিকেন চাউমিনেই কিন্তু শেষ নয়, আরও একটা জিনিস বানাবো। এখন আমি বানাবো চিকেন পকোড়া। তো চিকেনটাকে কি বলো তো, একটু ম্যারিনেট করে রেখেছি। কী দিয়ে বলো তো? একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর চিকেন মশলা। নুন দিইনি, কারণ নুন দিলে জল সরে যাবে, ওই জন্য নুন দিইনি। দেখতে পাচ্ছ একদম। এবারে এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে, একটু নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু নিয়েছি বেসন। এবারে এইটাকে কি বলতো, একটু একটু করে অ্যাড করব। একটু
কর্নফ্লাওয়ার দেবো আর একটু বেসন দেবো। এখন নুন দেবো না, পুরোটা মাখানো হোক তারপরে নুন দেবো। একবারে যদি দিয়ে দেওয়া হয় ঠিকঠাক করে ভালো করে মাখানো যাবে না, ওই জন্য অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে মাখাবো। দেখো একটু একটু করে কিন্তু পুরো বেসনটাই খাইয়ে দিলাম। একদম সবার শেষে নুন দেব। দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এইবারে দেব পরিমাণ মতো নুন। ভালো করে মাখিয়ে নেব। দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এইখানে আমি আগে গ্যাস জেলে কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটাও কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে আঁচটা বাড়িয়ে দেব হালকা একদম। একে একে এই যে চিকেনগুলো ছেড়ে দেবো। এবারে একটু উল্টে দেবো। লো ফ্লেমে ভাজতে হবে। দেখো একদম লো ফ্লেমে ভাজছি কিন্তু, যাতে ভিতরে একটু কোনো কাঁচা না থাকে। বন্ধুরা আজকে যে চিকেন পকোড়াগুলো বানাচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি বলবো রেস্টুরেন্টকে ফেল করে খেতে হবে আমার হাতে চিকেন পকোড়া। তো যদি কেউ খেতে চাও এইভাবে বানিয়ে খাবে। তো দেখো বন্ধুরা চিকেন পকোড়াগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে একে একে তুলে নেব। তো বন্ধুরা দেখো চিকেন পকোড়া রেডি। এবারে শুধু সস চুবিয়ে খাওয়ার অপেক্ষা। তো কেমন লাগলো একটু বলো। তো বন্ধুরা দেখো চিকেন চাউমিন আর চিকেন পকোড়া আমার রেডি, প্লেটও সাজিয়ে নিয়েছি। তো বলো একটু রেসিপিগুলো কেমন হয়েছে, মানে চাইনিজ খাবারগুলো কেমন হয়েছে একটু কমেন্টস করে বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা।